৳২৫০ ধার করে কিভাবে আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করলাম। তো হ্যালো আপুদের এবং ভাইয়াদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ১ম এ যেটা বললাম যে ৳২৫০ থেকে আমি কিভাবে আমার বিজনেস শুরু করেছিলাম। ৳২৫০ টাও সেটা আমার ছিল না, সেটা আমার বোনের টাকা ছিল। তো ওর কাছ থেকে আমি সেই ৳২৫০ দিয়ে আমি ২টা জামার কাপড় কিনেছিলাম। মেবি ২টা জামার কাপড়ের দাম ছিল মনে হয় ৳২১০। আর আমার কাছে ২-৩টে সুতা আগে থেকেই ছিল। আর ২টা সুতা কিনেছিলাম আমি ৳৪০ দিয়ে। তো সেখান থেকে আমার মূলত শুরু। আমি ওইখানে দিয়ে ২টা জামা বানাইছিলাম। ওই ২টা জামা আমি আমার একটা দোকানদারকে দেখাই যে, "ভাইয়া এগুলো কি বিক্রি করা যাবে?" তো ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আর ভাইয়ার দোকানে থাকা যে মানুষগুলো ছিল তারা অনেক বেশি পছন্দ করে। তো তারপরে ভাইয়াকে আমি বলি যে, "ভাইয়া আমার কোনো ইনভেস্ট নাই বা আমার কাছে কোনো টাকা নাই কাপড় কেনার মতো।" তো ভাইয়ার দোকানে গস কাপড়ের দোকান ছিল এটা। মানে গস কাপড় বা প্লাস বেবিদের জামা কাপড় সবই বিক্রি করত। তো ভাইয়া আমাকে কিছু গস কাপড় দিল তার নিজের দোকান থেকেই। এটা কিন্তু তার ১ম দেখাতেই। আমি ওই ভাইয়াটার থেকে অনেক কিছু পাইছি। মানে ওই ভাইয়াটার জন্য আমি এত দূর আসতে পারছি। তো ওই ভাইয়াটা তারপর কাপড়গুলা নিয়ে আমি ওই কাপড় দিয়ে ভাইয়াকে আমি ৫টা জামা বানিয়ে দেই। আর ভাইয়া সেদিন আমাকে পেমেন্টটা দিয়ে দেয়। তো ওইদিন আমার এত বেশি খুশি লাগছিল যেটা বলার মতো না। যেখানে মেয়েদের কোনো নিজের পারে নাই, নিজের কোনো অধিকার নাই, কোনো জিনিসের প্রতি অধিকার খাটানো যায় না, কোনো কিছু নিজের সেটা বলা যায় না। তো সেখানে যদি আমার নিজের একটা আর্নিং থাকে তাহলে খারাপ কোথায়? আমার নিজের শখগুলা পূরণ করতে পারবো। যাই হোক, এখানে কিন্তু আমি আমার হাসব্যান্ড বা অন্য কাউকে আমি জানাই নাই। শুধু আমি আমার বোনকে জানাইছিলাম। আমি যে বোনের কাছ থেকে ৳২৫০ নিয়েছিলাম ওটা আমার আপন বোন ছিল। তো আপুকে আমি জানাইছিলাম আর আমার হাসব্যান্ডও জানতো না। যেদিন আমি ওই ৫টা জামার ডেলিভারি দিতে গেলাম ভাইয়ার দোকানে, তো সেদিন যখন টাকাটা পেলাম, তারপরে আমি আমার হাসব্যান্ডকে বলি যে এরকম। তো ভাইয়া অনেক পছন্দ করতেছে আমার জামাগুলা। তো তারপরে সে আমাকে আর কিছু বলে নাই। বলল, "আচ্ছা, যদি তোমার ভালো লাগে তাহলে করো।" তো সেখান থেকে আমার শুরু। তো তারপর ভাইয়াকে আমি ৫টা জামা দেওয়ার পর ভাইয়া আমাকে আরও বেশ কিছু কাপড় দেয়। তো তারপরে আমি সেই কাপড়গুলো ভাইয়াকে বানিয়ে দিই এবং ভাইয়া আমাকে পেমেন্ট দেয়। আর ওই কাপড়গুলো বানানোকালীন আমার বাড়িতেই কিছু অর্ডার আসা শুরু করে অফলাইনে। তো বাড়ির মানুষগুলাও কিছু জামা কাপড় নেয় বা পাড়া প্রতিবেশীরাও আমাকে অনেকগুলো অর্ডার পাই আমি বাড়িতেই। তো ওই বাড়িতেই ওগুলাই দিতেছিলাম বা দোকানে ওই কাপড়গুলো আমি দিতেছিলাম। তো হঠাৎ একদিন মনে হলো যে এভাবে ৩ মাস কাটার পর ৩ মাস পর আমি আমার একটা টিকটক আইডি ছিল আগে থেকেই। তো ওই আইডিতে ভিডিও আপলোড করা শুরু করি। প্লাস ইউটিউবে একটা চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেলটা আমার বেশি দিনের না। ইউটিউবটা খুলেছি আমি হয়তো ১০-১৫ দিন যাবৎ। যাই হোক, সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। আপনারাও যদি চান তাহলে ঘরে বসে না থেকে একটু করে আমি এই কাজগুলো কিন্তু আগে থেকে পারতাম না। এগুলো আমি বিয়ের পর শিখছি। তো এগুলো করতে পারেন।